একটা কথা কি জানেন, যার যায় সেই তো বোঝে। যার যায় সেই তো বোঝে। আপনার একটা গাছ মারা গেলে শুধু আপনার গাছ মারা যায় না, আমাদের ওইখানটা লাগে। তো সেই জন্য আমরা কি জানবো, প্রতিদিনই তো কিছু না কিছু জানছি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এইরকম জানবো যেটা জানাটা আমাদের অত্যন্ত জরুরি। প্রতিটি বন্ধু আমরা ঘুরে ফিরে এখানে ওখানে যেতে পারি, ভাবতে পারি। আপনি গাছ করেন, আমার যে সকল বন্ধুরা গাছ নিয়ে বলেন বা গাছ করেন, সবকেই কিন্তু সম্মান করি। কখনো এই নয় যে আমি আপনাকে সব কিছু সব জেনে গেছি, সব বলে ফেলবো, এমনটা কিন্তু নয়। তো যে এটা নিয়ে বেশি ভাববে, ভুলটা সেই করবে, তাই না? তা আমাদের গাছের ক্ষেত্রে এমন কিছু ভাবনা চিন্তা আছে যেগুলো আমাদেরকে করতেই হয়। তো কালকে একটা দাদা আমাকে এই কথাটাই জিজ্ঞাসা করছে, ভাই আমি কি একটা একটু হিউমিক অ্যাসিড দিয়ে দেবো, একটু যদি তাহলে চুনের জল দিয়ে দেবো। আরে আপনি না জেনে কেন দিয়ে দেবেন? এটা তো আপনাকে জানতে হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে কিন্তু শেকড়ে ডেভেলপ কি করে করবেন এই নিয়ে আপনার সঙ্গে শেয়ার করব। প্রথমত বন্ধুরা, তিনটে জিনিস ভাবুন। গাছের ডাল কাটিং করলে ডাল বেরোয়, তাই না? অনেক বিজ্ঞানসম্মত বিষয় থাকতে পারে, আমরা বাংলায় দেখেছি তো। ডালটা কেটেছি, ডাল বেরিয়েছে। শেকড় কাটলে শেকড়ের বৃদ্ধি করে, এটা আমরা দেখেছি তো। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে পচার ধর্ম পচিয়ে দেওয়া। তো গাছের যখন আমরা খারাপ রূপটা দেখি, তখন কি দিই? কি দিই আমরা? পচানো খাদ্য দিই। পচানো পচানো যে সকল বানানো খাদ্যগুলো আমরা কিন্তু সেগুলো কিন্তু দিই। কিন্তু আপনি কি জানেন আপনার গাছের এই সমস্যাটা এলো কোথা থেকে? ওই পচা থেকেই। তাহলে পচার কাজ কি আপনাকে সর্বপ্রথম জানতে হবে। পচাকে যেখানেই নিয়ে যাবেন পৃথিবী, সেখানেই পচিয়ে দেবে। একটু একটু ভালো করে ভেবে কাজটা করবেন, দেখবেন আপনার কাজ অবশ্যই ভালো হবে। তো আমাদের পচার কাজটাই তো তাই না? পরের পর পচিয়ে 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 সবকে শেষ করে তবেই পচা যাবে, তাই না? এটাই তো পচার কাজ। তো আমরা বন্ধুরা সেই ভালো করতে গিয়ে কি করি? গাছের গোড়ায় একটু চুনের জল দিই, একটু কি দিই, একটু আমরা হিউমিক অ্যাসিড দিই, বা একটু ভাতের মারকে পচিয়ে দিই। তো এই যে আমাদের ভাবনা চিন্তাগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। একটি গাছে যখন দিনে দিনে আপনি খাদ্য দিচ্ছেন, ভালো রাখার জন্য দিচ্ছেন তো নাকি, কিন্তু দেখছেন পরবর্তী অবস্থায় গাছের রূপ একদমই আপনার ভালো নেই। কত সহজ ব্যাপার বলুন তো। আপনি গাছের ডাল কাটিং করেছেন, ডাল বেরিয়েছে, কিন্তু বেরোনোর পরেও গাছ বেড়ে উঠছে না। সেই একই রকম রূপটা কিন্তু আপনার গাছে ফিরে ফিরে আসছে। তাহলে বন্ধুরা, গাছের যে শেকড়টাও কিন্তু পচে গেছে। শেকড়টা কি কেটেছেন? কাটে না। একটা শেকড় কাটলে দুটো নয় 10টা শেকড় বেরোবে, এটা সবসময় মাথায় ঢোকাবেন। একটা ডাল কাটলে যখন 2, 3, 4টে পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, তেমন শেকড়টাও যদি আপনি একটা কাটেন, দেখবেন 4টা শেকড় বেরোতে থাকবে। এইবার এটা করার পরে কি করি আমরা? পচা তরল খাদ্য দিয়ে দিচ্ছি, হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। টোটালের কাজটা কি? শেকড় তৈরি করা। তাহলে এই সকল কাজ গাছ করবে কি করে? গাছ পচা খায় না, পচা খাদ্যটা খায়। এইটা আপনাদেরকে আমি অনেক পুরানো ভিডিওতে কিন্তু বারবার বলার চেষ্টা করছি, অনেকগুলো ভিডিওতে কিন্তু বলার চেষ্টা করছি। সে আপনি যাকেই পচিয়ে দেন না কেন, সেই পচাটা যখন আপনার টবের মধ্যে ভেজা অবস্থাতে পৌঁছে যাবে, সেখানেও কিন্তু পচা শুরু হয়ে যাবে। গাছের যে শেকড় পচা অবস্থা, আপনি উপরে দিয়ে দিলেন হিউমিক অ্যাসিড, সেখানে গিয়ে ওই একই কাণ্ড করবে, সেখানে গিয়েও কিন্তু পচাটা স্টার্ট করে দেবে। কারণ কি? আমরা যখন কোনো খাদ্য দেব, কোনো রকম কোনো সার ওষুধ দেব, গাছের গোড়াতে যেটা দেব, সব সময় কিন্তু এই কাজটা করে তবেই আমরা কিন্তু এর কাজ পাবো। কে বলেছে আপনাকে হিউমিক অ্যাসিড খারাপ? দারুণ দারুণ কাজ, আপনি অবশ্যই দেবেন, কিন্তু আপনি দিয়েও তো কাজ পাচ্ছেন না। তো সেই রকমই তো বলেন, দাদা আমি হিউমিক অ্যাসিড একটু দিয়েছি, তারপরে একটু গাছের গোড়ায় চুনের জল দিয়েছি, কোনো রকম কোনো উন্নতি নেই। কেন নেই জানেন? কেন নেই? যে গাছের যে গোড়া, সেই যে মাটি, যে শেকড় পচে আছে, যেটা পচে আছে, সেটা আপনাকে কেটে ফেলতে হবে। এটাকে কেটে যতক্ষণ না ফেলছেন, সেই পচাটা কিন্তু চালুই আছে। আপনি বাস্তবে দিয়ে দিচ্ছেন একটু হিউমিক অ্যাসিড, একটু আপনার তরল খাদ্য, যাতে শেকড় একটু বেশি বৃদ্ধি করে। এগুলো দেন কিসের জন্য? একটু সরিষার খৈলের জল, একটু বাদাম খৈলের জল, একটু শিংকুচি পচানোর জল, একটু কিচেন কম্পোজের জল। এর টোটাল কাজটা কি? শেকড়টাকে আরো ডেভেলপ করবে। করবেটা কি করে? এগুলো কত ভালো জিনিস, আপনি ভালো কাজগুলো করছেন,
আপনার কাজকে সম্মান করি, এটা আমি বারবার বলছি। একটু ভেবে চিন্তে করুন, দেখবেন আপনার গাছ এক কথায় দারুণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা যখন গাছের খারাপ কন্ডিশনটা দেখব যে কোনোভাবেই আমাদের গাছের গতি নেই, আমরা কি করি? অনেক সময় গাছের এই গতিগুলো যখন না থাকে, আমরা দেখি কি শেকড় মাটির মধ্যে জ্যাম হয়ে গেছে বা শেকড় পচে গেছে, কিছু তো একটা হয়েছে রে বাবা। গাছের যখন সমস্যা হয়, সেই সমস্যাটার কথাটা আপনাকে ভাবতে হবে। তো সেই জন্য আমরা যখন গাছের এই সমস্যাগুলো দেখব, সাথে সাথে খুলে নিয়ে নতুনভাবে রিপোর্টিং করব, সাইডকার মাটি ফেলে দিয়ে, তাহলে শেকড় কাটিং হবে। যদি না পারি কি করব? সাইডকার মাটি ভালো করে তলাভাগ পর্যন্ত শুকিয়ে ফেলবো, বা সাইডকার মাটি কেটে, আগের ভিডিওতেও কিন্তু এটা বলেছিলাম কয়েকটা দিন আগে, তুলে আলাদা করে শুকনো করে নেবেন। তাহলে কি হয়, ওই কাটা শেকড়ের মুখগুলো যে পচেছিল সেটা কিন্তু আর নেই। এবারে আপনি তরল খাদ্য দিন, হিউমিক অ্যাসিড দিন, আপনার যা যা আছে আপনি দিয়ে যান, এতে কোনো ক্ষতি যায় আসে না। এটা খাদ্য, সে খাদ্য খুঁজতে হবে, সে খাদ্য খুঁজতে হবে, গাছের শেকড়কে খুঁজতে হবে, জোর করে ঢোকানো নয়। আমরা যেটা করি কি, যে গাছ খাক নাই খাক, গোড়ায় আমি দিয়ে দিচ্ছি একবারে। অনেকে আমরা কি ভাবি, গাছের গোড়ায় দিলে তাড়াতাড়ি গাছ বাড়বে, ভাবি কি না? অনেকেই ভাবি। সে ভাবনাটা কিন্তু দূরে করে ফেলতে হবে। না জানলে আমরা ভাবি, তাতে কি যায় আসে? আমি জানি না, আপনি বললেন, তা কি যায় আসে? আপনি তো জানেন। আপনি যদি জানেন, সেই ভুলটাই কেন করছেন? তাহলে আমাদের গাছের যে সমস্যা, সেই সমস্যাটাকে আপনাকে কিন্তু বারে বারে ঠিক করে নিতে হবে। কি করতে হবে না, গাছের যে শেকড় আমাদেরকে সাইড থেকে, যে মাটির মধ্যেই গাছের সমস্যা, সেই মাটির সমাধানটা আমাদের করতে হবে। আর সেটা করতে গেলে কি করতে হবে? ফার্স্ট ক্লাস করে মাটিকে শুকনো করতে হবে। আমরা কি ভাবি, অনেকে শেকড় কেটে দেবো, গাছ মারা যাবে, গাছের ক্ষতি হয়ে যাবে। আরে যত শেকড় কাটবেন তত শেকড়ের জন্ম হবে। যখন মূল শেকড় কাটিং করবেন তখনই তো গুচ্ছ শেকড় হবে। আর আপনি টবে করবেন মানে আপনার মূল শেকড়টা তো থেকে গুচ্ছ শেকড়ে রূপায়িত হবে। এটা আমরা অনেকে গোলমাল করে ফেলি, যে একটা গাছের আমি শেকড় কেটে দেবো, এর তো তাহলে শেকড় কেটে যাচ্ছে মানে। আরে শেকড় কাটবে বলেন তো আপনি টবে লাগিয়েছেন, তাই না? যত শেকড় কাটিং পড়বে তত গাছের গ্রোথ করবে, ছোটোর উপরে গাছটা থাকবে। আমরা অনেকেই তো কি করি, বিরাট বিরাট বড় বড় গাছ করে ফেলি। কেন করে ফেলি না? এগুলো আমরা কিছুই করি না। গাছ রোপণ করেছি, গাছে 2-4টে ফুল হচ্ছে, ওখানে এখানে সেখানে মিলিয়ে গোটা 50 ফুল হয়ে যাচ্ছে। গাছ ভরা ফুল আমরা মনের মতো করে পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, এই যে মাটির যে সমস্যা, এই সমস্যাটা যদি আপনি বুঝে যান, তাহলে সবগুলোর কিন্তু কাজ আছে। হিউমিক অ্যাসিডের কাজ আছে, ভাতের মাড়ের কাজ আছে, চুনের জলের কাজ আছে, যা করবেন খৈল দেবেন, কাজ আছে। এবারে আমরা কি করি, মাটি টবকে আমরা এলোমেলো করছি না বা ভালো করে শুকনো করছি না। এই ধরুন, আপনি গাছের গোড়াতে তরল খাদ্য কদিন আগে দিয়েছেন। কি দিয়েছেন? একটু পচানো খাদ্য আপনি 5 রকমের বানিয়েছিলেন বাড়িতে, সেটা গাছের গোড়াতে দিয়েছেন। যখন দিচ্ছিলেন তখন আপনার মাটিটা শুকনো ছিল, মানে টবের মাটিটা আপনি এলোমেলো করতে ভুলে গেছেন, বাদ দিন। কিন্তু ওপরে আপনি দিয়েছেন, ভালো তো সেটা দিয়েছেন। ওপরে দেওয়ার পরে গাছের কিন্তু ডেভেলপ দেখছেন ভালো হচ্ছে, আবার হুট করে বসে গেছে। তার মানে কি, আবার শেকড়টা পচা শুরু হয়েছে। তার মানে কি, ভেতরকার যে শেকড় পচা সঙ্গে সঙ্গে আপনাকে বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে বন্ধ করতে গেলে কিন্তু শুধু হিউমিক অ্যাসিড নয়, হিউমিক অ্যাসিড তো আপনার সাথে সাথে সব সময় থাকবে। মাটি যত শুকনো হবে, গাছের শেকড় গাছ থেকে টেনে বের করিয়ে নিয়ে আসবে। তাহলে মাটিটি যত ফার্স্ট ক্লাস করে শুকনো হবে, শুকনো হওয়ার পরে যেমন জল দিলে নতুন শেকড়ের জন্ম হয়, শুকনো ছোলাকে যেমন জলে ফেললে চট করে তার অঙ্কুরোদ্গম হয়ে যাচ্ছে, তাহলে আমরা যখন কোনো গাছের গোড়াতে যখন জল দিতে যাচ্ছি, কাদা কাদা ভেজা ভেজা, সব সময় ভেজা ভেজা থাকলে কি হচ্ছে, শেকড় পচে যাচ্ছে। তো এই সকল সমস্যাগুলো তারা করবে যাদের গাছের সমস্যা রয়েছে। যাদের গাছ এমনি ভালো আছে, সুন্দর জল দিচ্ছে, সারাদিনে 2-3 বার করে গরমে জল দিচ্ছে, কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই, স্নান করাচ্ছে, ভালোই তো আছে গাছ। যদি দেখছেন যে আপনার গাছে আপনি সব কিছুই করছেন, অন্য বন্ধুর মতো আপনিও করছেন, কিন্তু গাছের দেখছেন মোটেই কিছু গতি নেই, তাহলে আপনার এই যে ভেতরকার সমস্যা, সেই সমস্যাটা কিন্তু সমাধান হয় না। সেই সমস্যার সমাধানটা কিন্তু আপনাকে বন্ধু করে নিতে হবে। আর করে নিলে জানবেন আপনি একদম ভালো করবেন। সাইডকার মাটি ভালো করে সুন্দর করে শুকনো করে ফেলবেন, একদম তোলা পর্যন্ত, কোনো ক্ষতি হবে না। আপনি গাছ টবেই রাখুন, সাইডকার মাটি কেটে তুলে নিন, সেটা তো পারবেন। ফার্স্ট ক্লাস করে শুকনো করুন, তারপরে আপনি আবার ওই ভালো মাটি ভরে দিন। মনে রাখবেন, আগেই বললাম, পচার ধর্ম পচিয়ে দেওয়া। সেই পচাটাকে আপনাকে বন্ধ করতে হবে। সেই পচাকে বন্ধ যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু খবর আছে, সব গাছ একদম ধ্বংস হয়ে যায়।
সেই জন্য আমরা দেখতে পাই দিনে দিনে 8 দিন 10 দিন হঠাৎ গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছে, পচে গাছপালা কেমন হয়ে যাচ্ছে, হচ্ছে কি না? হয়তো এগুলো বর্ষার সময় দেখছি পচে পচে গোটা গোটা গাছ মারা যাচ্ছে। এগুলো হচ্ছে, আমরা না বলতে পারবো না, এগুলো হচ্ছে। আর এই সকল সমস্যা আমাদেরকে কিন্তু সমাধান করে নিতে হবে। তাহলে প্রধানত আপনার যে মাটি সেটাকে ড্রাই আপনাকে করতে হবে। করার পরে কি করতে হবে, এবারে যে লিকুইড তরল পচাটা আমরা দিলাম, সেই পচাটা কিন্তু যতটুকুই যাবে, যতটুকুই আপনার মাটির মধ্যে যাবে, ততটুকুই শুকনো হলে গাছ অমৃতের মতো খাবে, মন ভরে গাছ খাবে। কমল আপনাদেরকে কথা দিচ্ছে যে আপনার গাছ মন ভরে খাবে। এই কাজগুলো করে দেখুন। আরে আমরা গাছপালা নিয়ে ভাবি, বুঝি, তো গতকাল একটা গাছকে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেই গাছ বড় বড় করে কাটিং করে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। আমি কাজ করতে করতে আপনাদেরকে ভিডিওটা দিয়েছিলাম। আজকে সেই গাছটার রূপটা দেখুন, গাছের পাতা পুড়ে গেছে, এত রৌদ্র, গাছের একটা ডোগা বেঁচে আছে এত সুন্দরভাবে। আপনি দেখুন তো, আপনাকে আমি এর পরবর্তী অবস্থায় এই সমস্ত চারাগুলো হয়ে গেলে কিন্তু দেখাবো যে কি হতে পারে। সম্পূর্ণ রৌদ্রে যদি একটা ডোগা গাছের ডোগা বেঁচে থাকতে পারে, আপনার একটা জীবিত গাছ সুন্দরভাবে কেন বেঁচে থাকবে না? কেন তার ফুল হবে না? কেন সে সুন্দরভাবে বড় হতে পারবে না? এটা আপনাকে সব সময় কিন্তু ভাবতে হবে, আর ভাবলেই আমাদের গাছ হবে। তাহলে বন্ধুরা, আমরা যখন কোনো তরল খাদ্য, পচা খাদ্যটা মাটির মধ্যে দেবো, তারপরে আমাদের খুব ভালো করে মাথায় ঢুকাতে হবে, সেই তরল পচাটাকে ফার্স্ট ক্লাস করে শুকনো করতে হবে। সেই ফার্স্ট ক্লাস করে শুকনো হয়ে গেলে কোনো সমস্যা নেই। অনেক সময় হয় কি, আপনি বেশি করে একটু খাদ্য দিয়ে ফেলছেন। নূতন বন্ধু আমার নূতন বন্ধু, আপনি ভুল করে ফেলছেন। আমার ফোন নাম্বারটা জেনে রাখুন, 9609456194, 9609456194। আমি প্রতিটি ভিডিওতে কিন্তু আমার নাম্বারটা বলে রাখি। রাত্রিতে ফোন করবেন, 9টার পরে ফোন করবেন, সমস্যার কথা আপনি জানতে পারবেন। তাহলে মাটির মধ্যে এই সকল সমস্যাগুলো আমরা দেখলে, পচা খাদ্য দিলে বা বেশি দিয়ে ফেলেছি, একটু বেশি করেই দিয়ে ফেলেছি, আমি জানি না বাবু, বেশি করে দিয়ে ফেলেছি। অনেক বন্ধুত্ব এরকম হয়, অস্বীকার করতে পারবেন। পইলে জল দিয়েছেন, গাছ ঝিমিয়ে কেমন হয়েছে। আরে বেশি দিয়েছেন, তারপরে কি করছেন, গাছটাকে ঘরের ভিতরে ছাওয়ায় ঢুকিয়ে দিচ্ছেন, নয়তো বা সেই গাছকে নিয়ে গিয়ে আপনি আলাদা জায়গায় রেখেছেন। এই সকল ভুলগুলো কিন্তু আমরা নিজেরাই করে ফেলি। ওই সমস্যাটা মাটির মধ্যে, মাটিকে খুবড়ে শুকনো করে ফেললেই খাদ্য যাওয়াটা গাছের গোড়ায় বন্ধ হলো। তাহলে গাছের গোড়ায় খাদ্য যাওয়াটা বন্ধ হলেই কিন্তু আপনার দারুণ কাজ হলো। এবারে ধীরে ধীরে গাছটিকে বেঁচে রাখার জন্য গাছের গোড়ায় জল দিলাম, ধীরে ধীরে খাদ্য যেটা বেশি পরিমাণে হয়ে রয়েছে, অনেক বন্ধু এরকম খাদ্য মেখে গাছ রোপণ করেন, সেক্ষেত্রে ওই সমস্যাগুলো দেখা যায়। যদি দেখেন যে এই সমস্যা, একই সিস্টেম, ভালো করে খুবড়ে সুন্দর করে শুকনো করুন, বেঁচে থাকার মতো গাছের গোড়াটুকুতে জল দিন, সাইডের মাটিটা শুকনো হোক, ধীরে ধীরে আপনি জল দিন। আপনার যে সাইডের মাটির খাদ্যটা মেখে টবে গাছ করেছেন, সেই খাদ্যটা ধীরে ধীরে তৈরি হয়ে যাবে, তারপরে আপনার গাছ খাবে, আর আপনার গাছটি সুন্দর হবে। বন্ধুরা, ছোট্ট করে আজকে শেকড়ের ডেভেলপ নিয়ে বললাম, আশা করছি আপনাদের অনেকটাই কাজে লাগবে। আপনারা লাইক করেন না কেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যত এই সকল বিষয় নিয়ে আপনি জানতে পারবেন, আপনার মতামত জানতে চাইবেন, আমার উত্তর দিতে একটু দেরি হলেও আপনি ফোন করে জেনে নেবেন। কমেন্ট করেছেন, আমরা অনেক রকম কাজের মধ্যে থাকি, একটু দেরি হয়, তো আপনি আমাকে ফোন করছেন না কেন, ফোন করে জেনে নেবেন কি করবেন। তো আপনি ফোন করলে আপনার ফোন ধরছি না এরকম তো নয়, আপনি একবার করেছেন, আমি ব্যস্ত ছিলাম, ধরি না, পরে আবার একবার করুন, তাহলে তো আপনি নিজে কিছু জানতে পারবেন, তাই না? তাহলে আপনার গাছের সম্বন্ধে আপনাকে জানতে হবে, আপনাকে ভালো শিখে গেলে আর কোনো সমস্যা নেই, আপনি শিখে গেছেন, আর কি সমস্যা আছে। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল গাছপ্রেমী বন্ধুদেরকে, ধন্যবাদ।